রেডমি 3S এই ফোনটা চেক করবো যে কি সমস্যা আছে। ঠিক আছে, ফোনটা ফার্স্টে ব্যাটারি লাগিয়ে অন করো। ফোন ভাইব্রেট হয়েছে, ফোন অন হয়েছে। ঠিক আছে, ডিসপ্লে দেখি, ডিসপ্লেতে কোনো লাইট নেই এবং কোনো গ্রাফিক্সও নেই। ঠিক আছে, ফোনটা অন আছে কিন্তু ফোনটাতে কোনো লাইট বা গ্রাফিক্স কোনো কিছু নেই ফোনটাতে। গ্রাফিক্স আর লাইট দুটো যদি একসাথে না আসে তাহলে প্রথম আমাদেরকে চেক করতে হবে গ্রাফিক্স। গ্রাফিক্স বলতে ডিসপ্লে যেটা ছবি, ডিসপ্লে ছবিটা আগে আমাদেরকে চেক করতে হবে। ছবি যদি চলে আসে, লাইট সেকশন যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক কী হবে, আমাদের লাইট গ্রাফিক্স দুটোই চলে আসবে। কিন্তু লাইট আর গ্রাফিক্স যদি না আসে, লাইটে কখনো কাজ করবো না। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গ্রাফিক্স সেকশনে কাজ করব যে ছবিটা কী জন্য আসছে না। এই জন্য আমরা ডায়াগ্রামে চলে যাবো। এই মিপি লাইনে যে রেজিস্ট্যান্স ভ্যালুগুলো আছে এগুলো চেক করব যে ঠিকঠাক কানেক্টার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। তারপর আমরা চেক করব এখানে ভিরেজ L6 1.8, এই 1.8 ভোল্ট এইটা না পেলেও কিন্তু ডিসপ্লে গ্রাফিক্স আসবে না। এরপরে চেক করব আমরা LCD VSN আর LCD VSP। এই VSN হচ্ছে LCD ভোল্টেজ নেগেটিভ, LCD ভোল্টেজ পজিটিভ। এই VSN যেটা নেগেটিভ আছে এটা -5 ভোল্ট থেকে -6 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ডিসপ্লেকে দেয়। এটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ডিসপ্লে গ্রাফিক্স আসবে না। যদি না আসে, এটা প্লাস ভোল্টেজ, এটা মাইনাস ভোল্টেজ। এল লেখা আছে মানে নেগেটিভ, পি লেখা আছে মানে পজিটিভ। এই দুটো ভোল্টেজ যদি ডিসপ্লে পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু গ্রাফিক্স আসবে না। এটা হলো। তারপরে এদিকে আছে আমাদের মিপি লাইনটা চেক করতে হবে। তারপরে 1.8 লাইন চেক করব। তারপরে আমরা চেক করব VSP VSN। ঠিক আছে, তারপরে আছে LCD রিসেট ইন, আর একটা আছে LCD আইডি লাইন যদি মিসিং হয় তাহলে কিন্তু ডিসপ্লেটা যে লাগানো আছে বোর্ডের মধ্যে, ওটা বোর্ড CPU বোঝার জন্য এই LCD আইডি লাইনটা যদি মিসিং হয়ে যায় তাহলে CPU কিন্তু বুঝতে পারবে না যে আমার ডিসপ্লে লাগানো আছে কি না। ঠিক আছে, ওই যে ডিসপ্লে বোর্ডের মধ্যে লাগানো হয়েছে LCD আইডি লাইন দিয়ে ও বুঝতে পারবে, বোঝার পর বলবে হ্যাঁ ছবি দাও, তারপরে গ্রাফিক্স আমাদের আসবে। আর LCD রিসেট ইন, এই দুটো লাইন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই দুটোই কিন্তু CPU থেকে লাইন আসছে। এই দুটো লাইন যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু আমাদের গ্রাফিক্স আসবে না। তাহলে আমাদের এই লাইনগুলো এক এক করে আমরা চেক করব যে এদের ভ্যালু ঠিক আছে কিনা। প্রথমে আমরা এটাকে কুল টেস্টিং করব। কুল টেস্টিং বলতে শুধু নর্মালি বোর্ড থাকবে, এর মধ্যে ব্যাটারি লাগানো থাকবে না, চার্জার লাগানো থাকবে না, নর্মাল বোর্ড চেক করবো, ওটাকে বলে কুল টেস্টিং। আর একটা আছে আমরা হট টেস্টিং, যেটা ব্যাটারি লাগিয়ে চেক করবো যে সব জায়গায় ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা, ওটা হচ্ছে হট টেস্টিং। তো আমরা প্রথমে কুল টেস্টিং করবো, দেখবো এই লাইনগুলো সব ঠিকঠাক আসছে কিনা। যদি ঠিক আছে তাহলে ভালো, না হলে হট টেস্টিং করবো। ঠিক আছে, তাহলে এক ধার থেকে লাইনটা চেক করো। প্রথমে একটা লাইন ছেড়ে তারপর চেক করবো 332। ঠিক আছে, তারপরটা চেক করো ওইদিকে, হ্যাঁ 331। ঠিক আছে, তারপরে একটা বাদ যাবে 332। ঠিক আছে, তারপরেটা 332, তারপরে বাদ 332, তারপরে 331। ঠিক আছে, তারপরে বাদ দাও একটা 331, তারপরে একটা 331, তারপরে একটা বাদ 332, তারপরে 330। 331 32 এর মধ্যে আছে। এবার কোনোটা যদি 100 হয় বা 150 হয় সেক্ষেত্রে কি করব, আমরা লাইনটাকে চেক করব। কেননা সব লাইনগুলো 331 32 দিচ্ছে আর একটা লাইন যদি 100 150 দেয় তাহলে ওই লাইনটার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। বা একটা যদি 600 দিচ্ছে আর সবগুলোই 300 দিচ্ছে, 600 মানে হাই ভ্যালু হয়ে গেলো, বেশি হয়ে যাচ্ছে, বেশি হওয়ার একটা কোনো কিছু কারণ আছে, তাহলে সেটা লাইনটা আমরা চেক করব। এগুলো সবই ঠিকঠাক আছে, 1 2 করে কম বেশি আছে, বেশ ওই লাইনগুলো আমাদের হয়ে গেলো। এরপরে আমরা যাব ভিরেজ L6 1.8 লাইন, নিচে থেকে দুটো ছেড়ে তারপরটা।
নিচে লাইনে দুটো ছেড়ে তারপর 3 নম্বরটা 357। ঠিক আছে, এটাও ঠিক আছে, ভ্যালু দিছে। জিরো থাকলে বা ওয়েল থাকলে তারপর আমরা চেক করতাম। এরপরে চেক করবো আমরা কি আছে এরপরে, এলসিডি ভিএসপি, তারপরেরটা আছে এলসিডি ভিএসএন। তাহলে 1 2 3 4 নম্বর আর 5 নম্বর চেক করবো। 1 2 3 4 নম্বর চেক করবো। ঠিক আছে, 5 নম্বর চেক করো। 5 নম্বরটা কত দিচ্ছে? 668। এটা ভিএসপি আর একটা ভিএসএন আছে। তারপরটা দেখি এটা কত দিচ্ছে? 27, 27। তার মানে এই যে ভ্যালুটা দিছে, তাহলে এইটা কিসের লাইন আমি আগে দেখে নেবো। 27 যেটা দিচ্ছে, এটা দিচ্ছে তোমার ভিএসএন। এটা এলসিডি ভিএসএন মানে ভোল্টেজ নেগেটিভ, যে নেগেটিভ যে লাইনটা আছে ভিএসএন নেগেটিভ লাইনটা, এটা কিন্তু ভ্যালু কম দিছে, এটা মাথায় রাখো। বেশ, ওটা বাদ যাক, তারপরে লাইনগুলো চেক করি। তারপরে একটা ছেড়ে আমরা পাবো রিসেট ইন, আর তারপরে আই। বেশ, 1 2 3 4 5 6 7 7 নম্বর কানেক্টর চেক করবো ভ্যালুটা। 7 8 9 ওই তিনটা আমরা চেক করবো। 8 নম্বর হয়ে গেল। তার আগেটা দেখি 7 নম্বরটা। 7 নম্বর ঠিক আছে, 493। 8 নম্বরটা দেখি 491। তারপরটা দেখি 491। এই তিনটে লাইন মোটামুটি ভ্যালু আমরা ঠিক দেখতে পেলাম। যেটা একটা এলসিডি আইডি লাইন, একটা এলসিডি ডিসেট, এই দুটো লাইন ঠিক দেখতে পেলাম। আর একটা কি দেখতে পেলাম, যেটা হচ্ছে এলসিডি টিইও। এই তিনটে লাইন ভ্যালু ঠিক আছে, কিন্তু এতগুলো চেক করার পর সমস্ত ভ্যালুগুলো চেক করলাম যে কানেক্টেডে আমাদের যে গ্রাফিক্স আসার জন্য, এর মধ্যে সব থেকে যেটা লো ভ্যালু পেলাম সেটা ভিএসএনটা। বেশ, এরপরে আমরা যেটা দেখলাম এলসিডি ভিএসএন লাইনটা সমস্যা রয়েছে। এরপরে এলসিডি ভিএসএন লাইনটা কোথায় যাচ্ছে আমরা দেখবো। এলসিডি ভিএসএন লাইনটা এদিকে যাচ্ছে। এখানে একটা ক্যাপাসিটার আছে, দিয়ে ডাইরেক্ট যাচ্ছে এটা পিএমআই আইসিতে বা চার্জিং আইসিতে। আর এইদিকে এর মধ্যে এইখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে টাচ করে ডাইরেক্ট এলসিডি কানেক্টেড আছে। এইখানটাতে ভ্যালু চেক কর এলসিডি এই ক্যাপাসিটারে। 27, 28। এখানে যা দিচ্ছে এলসিডি কানেক্টারে যে ভ্যালু দিচ্ছে, এখানেও সেই ভ্যালু দিচ্ছে। এরপর আমরা এটা চেক করব এর মধ্যে আর কোনো লাইন আছে কিনা। এর মধ্যে আর কোনো লাইন নেই, ভোল্টেজের নেগেটিভ লাইনটা ভ্যালু কম দিচ্ছে। এরপর আমরা এটা শর্টিং চেক করবো যে শর্ট আছে কিনা। ক্যাপাসিটরটা ডাইরেক্ট চেক কর দুদিকে। রেডটা সবসময় বাঁ হাতে ধরলে সুবিধা হয় চেক করাটা। 2 নম্বরটা দুদিকে বিপ দিচ্ছে। ঠিক আছে, এরপরে এই লাইনটা চলে গেছে ডাইরেক্ট এই ক্যাপাসিটারে, পিএমআই আইসি গেছে। এটা চেক করো দুদিকে। একটা গ্রাউন্ড করতে পারবি না সবসময়, রেডটা গ্রাউন্ডে থাকবে। রেডটা শর্টিং চেক করার সময় সবসময় গ্রাউন্ডে রাখতে হবে। দুদিকে বিপ দিচ্ছে, তাহলে এর মধ্যে দুটো ক্যাপাসিটার আছে, তারপরে ডাইরেক্ট পিএমআই এ আমাদের এই লাইনটা গিয়েছে। তাহলে হয় এই দুটো ক্যাপাসিটারের মধ্যে যে কোনো একটা শর্টিং হবে, আর না হলে এই পিএমআই শর্টিং হবে। এই তিনটের মধ্যে ফল্ট থাকবে। ফার্স্টে আমরা এই ক্যাপাসিটারটা রিমুভ করে দেখবো। যেহেতু এখানে বেশি লাইন নেই, সেই জন্য এই দুটো ক্যাপাসিটার আছে মাত্র, তাই দুটো ক্যাপাসিটার রিমুভ করে একবার দেখে নেবো যে শর্টিংটা আছে কি না। ফার্স্টে এই ক্যাপাসিটারটা রিমুভ করো, তারপরে ক্যাপাসিটার রিমুভ করবো।
এক মিনিট এটা থাম। হ্যাঁ, দুটো ক্যাপাসিটার রিমুভ করা হয়েছে। এরপর আমরা লাইনটা চেক করব যে শর্টটা এখনো আছে কি না। এই লাইনটা এখনো আমাদের শর্ট। দেখুন এই যে ভিএসএন যে লাইনটা আছে, এই লাইনটা ডাইরেক্ট এই ক্যাপাসিটার হয়ে পিএমআই আইসিতে গিয়েছে। এই পিএমআই আইসিটার নাম্বার হচ্ছে 8952। তাহলে আমাদের এই দুটো ক্যাপাসিটারে কিন্তু শর্ট নেই, আর এইদিকে কোনো লাইনও নেই। কিন্তু এটা যদি শর্ট হয় তাই এই আইসিটাই শর্ট হবে। সেই জন্য আমরা এই আইসিটাকে তুলে এই যে আইসির নিচে যে প্যাডটা আছে, এই প্যাড থেকে আমরা পয়েন্ট থেকে চেক করব যে শর্টিংটা গিয়েছে কি না। যদি শর্টিং চলে যায় তাহলে জানবো যে হ্যাঁ আমাদের এই আইসিটা খারাপ আছে, তখন এই আইসিটা রিপ্লেস করব। এই যে কানেক্টারটা আছে, এই কানেক্টারটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য একটু টেপ দিয়ে আমরা গার্ড করে নেব। পরিষ্কার করে নেব। এটা আমাদের পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। শর্টটা ছেড়ে গিয়েছে। তাহলে আমাদের যে সমস্যাটা হচ্ছে এটা মেন আইসি থেকে হচ্ছে। 8952 আমার কাছে নতুন একটা আইসি আছে, এই দেখুন 8952। এটা হচ্ছে পুরাতন আইসিটা, এটা হচ্ছে নতুন। তো চলুন আমরা নতুন আইসিটা এবারে থেকে পেস্ট দিয়ে নেবো। এরপর আইসিটাকে ফাইনাল আমরা টাচ দেবো, টাচ দিয়ে ঠিকঠাক বসিয়ে নেবো। এই সাইড থেকে একটু টাচ করবো, দেখুন নিজের জায়গায় এসে আবার বসে গেছে। এটাতে গ্রাউন্ড আছে, এটা চেক করবো। দেখুন এটা আমাদের কিন্তু শর্ট নেই, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, এটা কিন্তু শর্ট নেই। এর ভ্যালুটা চেক করবো ওখানে। তখন তো ওখানে ভ্যালু দিচ্ছিল 27, এরপর ভ্যালুটা বেড়েছে কিনা সেটা চেক করবো। দেখুন এটাতে কোনো ভ্যালু নেই, জিরো আছে। এটাতে জিরো ভ্যালুই থাকবে, ওয়েলই থাকবে, কোনো ভ্যালু থাকবে না। সে জায়গায় শর্ট ছিল বলে তখন ভ্যালু দেখাচ্ছিল।
ফোনটা কিন্তু এমআই লোগো চলে এসছে। দেখুন চার্জ দেখাচ্ছে, টাচে কাজ করছে না, টাচটা খোলা আছে সেই জন্য। এই দেখুন ফোনে কিন্তু আমাদের গ্রাফিক্স চলে এসছে।